আইপিএল মেগা অপশান 2025 পুরো গন্ডগোল হবে না খিচুড়ি হবে এটাই বড় কথা। কারণ আইপিএল মেগা অপশান 2025 নিয়ে সর্বকালীন সেরা আলোচনা চলছে এবছর। প্রতিটা টিমের নানান রকম সমস্যা এখন দেখা দিচ্ছে। কোনো টিম চাইছে 6 থেকে 8খানা প্লেয়ারকে রিটেন করতে, আবার কোনো টিম চাইছে যে পুরোপুরিভাবেই সব প্লেয়ারকে একেবারের মতো রিলিজ করতে। তো এই হলো মহা গোলমাল, আর খিচুড়ি যেন হবে। মানে কার কথা কে শোনে, এই নিয়েই বোর্ড মিটিংয়ে ডেকেছিল বিসিসিআই প্রতিটি টিমের মালিককে। সেখানের সানরাইজার্স হায়দ্রাবাদের ওনার কাবেয়া তিনি বলেন যে সে যেন 8টি করে সানরাইজার্সের প্লেয়ার রিটেন করতে পারে, কারণ প্রতি বছর টিম তৈরি করতে তাদের নাকি প্রচুর অসুবিধা হয়। আর পাঞ্জাবের মালিক সে বলে যে তারা যেন পুরো টিমই রিলিজ করে দেয়, আবার সবাই টিম যেন নতুন করে শুরু হয়। মানে এক মহা ঝামেলা। আইপিএল নিয়ে নানান আলোচনা চলছে যে এবছর মেগা অপশানে কী হবে। কাবেয়া এবং অন্য কোনো ব্র্যান্ড মালিকরা এটাও দাবা করেছে যে তারা অনেক হ্যারাসমেন্ট হচ্ছে আইপিএলের প্লেয়ারদের নিয়ে। অনেক প্লেয়ার আছে যারা কম দাম হওয়া কিংবা আইপিএলের মধ্যিখানে কিংবা আইপিএলের স্টার্টিংয়েই বলে খেলবো না বলে চলে যায়। তবে তাদের ম্যানেজমেন্ট ভাবছে এবছর মেগা অপশানে রাখবে কিংবা তাদের ব্র্যান্ডের পরিস্থিতি তৈরি করতে পারে নতুন রুলস অনুযায়ী। আবার একটা নতুন রুলস তৈরি করার চেষ্টা করছে বিসিসিআই যে আইপিএলের 4টে প্লেয়ার যেমন রিটেন করা হতো সেরকমই অপশান থাকবে, অ্যান্ড 2টো ওয়াইল্ড কার্ড এন্ট্রি থাকবে, যেটা তোমরা মেগা অপশানের ব্যবহার করতে পারবে। সেই অনুযায়ী তোমরা 2টো প্লেয়ারকে বেছে নিতে পারবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে, সেই কার্ড দুটি ইস্যু করে। হায়দ্রাবাদের ওনার কাবেয়া আইপিএল নিয়ে অনেক কিছুই প্রশ্ন তোলে প্লেয়ারদের সমস্যা নিয়ে, কারণ তিনি মনে করেন যে বিদেশি প্লেয়ারদের আরও বেশি রিটেন করতে দেওয়া সুযোগ দেওয়া উচিত, কারণ তার টিমে অনেকই বিদেশি প্লেয়ার আছে এই আইপিএলে, আর যারা প্রতি বছর পারফরমেন্স করেছে খুবই ভালো। কিন্তু পাঞ্জাবের মতো টিম চাইছে এবছর থেকে পুরো সব প্লেয়ার রিলিজ করে দেখ, কিন্তু একটাও যেন না প্লেয়ার রিটেন হোক, কারণ তাদের টিম প্রচুরই লোজো। তাই তারা চাইছে নতুন করে টিম তৈরি করে আইপিএল জেতার একটা অনুভূতি নিতে। 6 থেকে 8টা প্লেয়ার যদি রিটেন করার সিস্টেম হয়, যেসব টিমগুলোর অনেকই ফায়দা হবে। তার মধ্যে অন্যতম হলো হায়দ্রাবাদ, দ্বিতীয়তম হলো কেকেআর, তৃতীয়তম হলো চেন্নাই সুপার কিং, চতুর্থতম হলো আমাদের মুম্বাই ইন্ডিয়ান্স। এই কটা টিমের বেশ ফায়দাই দেখা যায়, কিন্তু বাদবাকি টিমগুলো যেমন ব্যাঙ্গালোর, আমাদের পাঞ্জাব, ডিসি, এরা সব ভাববে যে কার টিম কার ঘাড়ে। একটা ভালো প্লেয়ারকে তুলতে গেলে একটু সময় লাগে, আর অন্য টিম থেকে ভালো পারফরমেন্স প্লেয়াররা যদি পেয়ে যাওয়া যায় টিম তৈরি করতে অনেকই সুবিধা হয়। তাই জন্যই আইপিএলের মজা একটা মেগা অপশানেই, আর অপশানেই তারা অনেক রকম ভালো প্লেয়ার স্ট্র্যাটেজি করে পায়। আর বিসিসিআই এবছর নতুন কিছু রুলস আনতে চলেছে এই মেগা অপশানে, কারণ অনেক প্লেয়ারই আছে টিমকে সেমিফাইনালে ছেড়ে চলে যায়, অনেকজন দেখেছি ফাইনালে চলে যায় ন্যাশনাল ডিউটির জন্য। সেসব প্লেয়ারকে কিভাবে জব্দ করা যায়, তাদের কিভাবে টাকা কেটে কিংবা কোনো প্রকারে যদি জব্দ করা যায়, এই মেগা অপশানে অনেকই কাজে আসবে। তাই প্রতিটা প্লেয়ারকে সতর্কভাবে এই আইপিএল মেগা অপশানে যেন তারা এভেলেবেল থাকে আর পুরো ম্যাচ খেলতে পারে, এটা